এখন আপনারা কিন্তু সরকারের কাছে ভালো দামে ধান বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে ধান বিক্রি করার পদ্ধতি এবং ডেট বুকিং শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে ধান বিক্রি করবেন এবং কীভাবে ডেট বুক করবেন, স্লিপ ডাউনলোড করবেন, নতুন কি নিয়ম রয়েছে এবং এখানে ধান বিক্রি করলে আপনাদের মূল্য কত রয়েছে। প্রতি কুইন্টাল আপনাদের 2,320 টাকা করে কিন্তু কুইন্টাল প্রতি মূল্য রয়েছে। এর পাশাপাশি আপনি এখানে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কিন্তু খুব সহজেই স্লট, ডেট এবং টাইম কিন্তু বুক করতে পারবেন এবং যে সেন্টার আপনি বুক করবেন সেই সেন্টারে গিয়ে আপনি আপনার ধান কিন্তু দিতে পারবেন। এছাড়াও বলা হয়েছে আপনারা কিন্তু প্রতি বছর সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন সরকারের কাছে। তো দেখে নিচ্ছি এখন কীভাবে আপনি স্লট বুক করুন মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এভরিথিং বিষয়, এবং আপনি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও আমরা জেনে নেব। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ধান বিক্রির ডেট, টাইম ইত্যাদি বুক করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন epardi.wb.gov.in লিখে। তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে করে দিয়েছি, সেই লিঙ্কটি ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন বাঁদিকে বিভিন্ন অপশন রয়েছে। ফার্মার সার্ভিস, এখান থেকে আমরা কি করব, এই যে ফার্মার সেলফ শিডিউলিং, এই যে ফার্মার সেলফ শিডিউল, এখানে আমরা ক্লিক করব। তো ফার্মার সেলফ শিডিউলে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের 5টি ধাপ রয়েছে। এই 5টি ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে সার্চ ফার্মার। তো আপনি ফার্মারের যে ডাটা রয়েছে কীভাবে সার্চ করতে চান, আধার কার্ড নাম্বার দিয়ে নাকি ভোটার কার্ড নাম্বার দিয়ে নাকি কৃষক বন্ধু আইডি দিয়ে নাকি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। তো আপনি যেটি দিয়ে সার্চ করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই তথ্য এখানে উল্লেখ করে দেবেন। যদি আধার কার্ড দিয়ে সার্চ করতে চান আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ভোটার কার্ড হলে ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। কৃষক বন্ধুর যদি আইডি থাকে তো সেটিতে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি আবেদন করেছেন রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করার পর তা উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই এই পেজটি আমাদের সামনে কিন্তু লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সেন্টার। তো আপনি কোন সেন্টারে আপনি আপনার ধান বিক্রি করতে চান, তো এখান থেকে আপনি আপনার সেন্টার সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত সেন্টার রয়েছে, যে সেন্টারটি আপনার নিকটবর্তী এবং যে সেন্টারে আপনি ধান বিক্রি করতে চান তা সিলেক্ট করে নেবেন। এবং নিচে আপনাদের ওটিপি উল্লেখ করতে হবে। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু ব্যাংকের তথ্য চলে আসবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রেডিট হবে। তা আপনি দেখতেই পাচ্ছেন, একবার আপনি ব্যাংকের নাম্বার আপনার পাসবুক অনুযায়ী মিলিয়ে নেবেন, আইএফসি কোড মিলিয়ে নেবেন, ব্রাঞ্চ নেম, এরপর ব্যাংক নেম কী রয়েছে এগুলো আপনি একবার দেখে নেবেন। তো বলা হয়েছে আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস দ্য ব্যাংক ডিটেলস আর কারেক্ট, এখানে আপনি টিক মার্ক দেবেন। আর যদি মনে হয় ভুল রয়েছে তাহলে আপনি নো দ্য ব্যাংক ডিটেলস ইনকারেক্ট, এই বক্সে টিক মার্ক দেবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, ইয়েস যে রয়েছে ইয়েস আমরা ক্লিক করলাম। তারপর ফার্মার নেম শো হবে, টোটাল পার্টি ইত্যাদি এখানে কিন্তু শো হবে, লাস্ট ডেট অফ পারচেস ইত্যাদি এখানে শো হয়েছে। যদি আপনি লাস্ট ডেট পারচেস করে দেখেন ইত্যাদি এগুলো এখানে শো হবে, অন্যথায় ফাঁকা চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে, সেই ভিত্তিতে আমাদের জমির পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে কত কুইন্টাল আমরা বিক্রি করতে পারবো তা এখানে শো হয়েছে। জমির পরিমাণ অনুযায়ী আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা ম্যাক্সিমাম 30 কুইন্টাল কিন্তু সেল করতে পারবো। তো এখান থেকে আপনি একবার দেখে নেবেন আপনার সমস্ত তথ্য। তারপর কনফার্মে রয়েছে, কনফার্মে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতেই পরবর্তী ধাপ চলে আসবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট শো হবে, এরপর সেন্টার শো হবে, এরপর আপনি কত কুইন্টাল বিক্রি করতে চাচ্ছেন আপনি প্রথমত দেখে নেবেন যে প্রথম ধাপে আপনি ম্যাক্সিমাম সর্বোচ্চ কত কুইন্টাল বিক্রি করতে পারবেন। আমরা যেহেতু 30 কুইন্টাল বিক্রি করতে পারবো, আমরা অত বিক্রি করবো না। আমাদের কাছে এই মুহূর্তে যত কুইন্টাল রয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করলাম, আমরা 5 কুইন্টাল বিক্রি করব। তারপর রয়েছে ডেট, তো আপনি কোন ডেটে ধান বিক্রি করবেন, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ডেট সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডেট শো হয়েছে, তো আমরা এখান থেকে একটি ডেট সিলেক্ট করে নিলাম। তারপর যে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে সিলেক্ট টাইম, স্লট এবং বুক, এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে নেব, কোন টাইমে আপনি সেই সেন্টারে যাবেন। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, নাকি 11টা থেকে 12টা, নাকি 12টা থেকে 1টা, নাকি 1টা থেকে 2টা, নাকি 2টার পরে। তো আপনি আপনার এখন এখান থেকে টাইমটি সিলেক্ট করে নেবেন। তারপর স্লট আপনি দেখতেই পাবেন কতগুলো অ্যাভেলেবল রয়েছে এখানে, এখান থেকে আপনি যে কোনো একটি স্লট সিলেক্ট করে নেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি পপ শো হয়েছে ফার্মার সেলফ শিডিউল, এবং এখানেই আমাদের কিন্তু যে বুকিং স্লিপ তার ইউআরএলটি দেওয়া হয়েছে। তো এখানে আপনি দেখতে পাবেন ইউআরএলটি, এই পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, কম্পিউটার থেকে খুলে আপনি এটিকে এখান থেকে কপি করবেন।
তো এটা সম্পূর্ণ কপি করার পর এই যে ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করতেই আমাদের কিন্তু আবেদন হয়ে যাবে এবং হোম পেজ আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের যে বুকিং স্লিপ সেটি ডাউনলোড করতে হবে। এর জন্য করণীয় কী রয়েছে, আপনি আবার এই হোম পেজ আসার পর epardi.wb.gov.in এই যে ইউআরএলটি রয়েছে এখানে আপনি চলে আসবেন। যদি আপনার সামনে এরকম চলে আসে তো আপনি এদিকে এখান থেকে কপি যে রয়েছে প্রথমত কপি করবেন, এরপর এখানে আপনি সেটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আমরা যে ইউআরএলটি কপি করতে বললাম আপনাদেরকে, স্ক্রিনশট নিতে বললাম, সেই ইউআরএলটি আপনি এখানে পেস্ট করে দেবেন। তারপরে এই যে সার্চ বার রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনার সামনে কিন্তু যে বুকিং স্লিপ তা চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে বুকিং স্লিপ আমাদের সামনে কিন্তু চলে এসেছে। এরপর এদিকে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। এছাড়াও নিচে রয়েছে ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন। এবং আপনি এখানে এটাও দেখতেই পাচ্ছেন যে বিশেষ দ্রষ্টব্য, মনে রাখবেন এই শিডিউলের তারিখ যদি মিস করেন তবে আগামী 3 দিন আপনি কোনো শিডিউল করতে পারবেন না। শুধুমাত্র আপনি আপনার শিডিউলের তারিখ বাতিল করতে পারবেন ধান বিক্রি করার একদিন আগে। যদি মনে হয় যে আপনি সেই দিন যেতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি ধান বিক্রি করার একদিন আগে আপনি আপনার শিডিউলের যে তারিখ রয়েছে এদিকে ক্যান্সেল করে দেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনি আপনার নির্দিষ্ট সময়, যে সময়টি আপনি ফাঁকা রয়েছেন এবং টাইমটি ফাঁকা রয়েছেন তা বুক করে আপনি যে সেন্টার সিলেক্ট করবেন সেই সেন্টারে আপনি আপনার ধান বিক্রি করতে পারবেন। এরপর আপনি কিন্তু যে ধান বিক্রি করলেন এবং 3 দিন, যে 3 দিন ব্যাংক খোলা থাকবে মানে ছুটির দিন বাদ দিয়ে, তো 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ধান বিক্রি করে অ্যামাউন্ট, যে অ্যাকাউন্ট নাম্বার আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু চলে আসবে। এখন প্রশ্ন হলো আপনি কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন। এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি ভিডিও চলে আসছে। সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে এবং আপনি যখন আইডি পেয়ে যাবেন, এরপর এই পদ্ধতি ফলো করে আপনি ডেট এবং টাইম বুক করবেন। এরপর যে সেন্টার সিলেক্ট করেছেন সেই সেন্টারে আপনি আপনার ধান বিক্রি করতে পারবেন। অনেক সময় সার্ভারের সমস্যা দেখা দিলে আপনি পরবর্তী সময় ট্রাই করবেন। এই ছিল আজকের আপডেট। আর ভিডিও অবশ্যই বিশেষ করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।